যে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা প্রায় 8টি খেলাকে জাতীয় শিক্ষাক্রমে আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং সেই বাধ্যতামূলককরণের মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশের সমাজ না, পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করার জন্য কিন্তু আমরা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সো আমরা আশা করি ইনশাআল্লাহ যে আমরা সবাই অনেকেই বলে যে শুধু ফুটবল ক্রিকেট, আমি বলি একটি কথা যে না, সকল স্পোর্টসই আমাদের কাছে সমান। শুধু ফুটবল ক্রিকেট এগিয়ে যাবে, অন্যান্য খেলাগুলো এগিয়ে যাবে না, এটা কখনো হবে না। অ্যাটলিস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন, তার একজন কর্মী হিসেবে আমি যেভাবে চিন্তা করছি এবং আমার সাথে যারা দীর্ঘদিন, আমি যখন খেলেছি, এই যে স্বপন ভাই, উনি খুব মজার মানুষ, তো উনি তার কথাই বোঝা গেছে। সো তার সাথে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সময় ফুটবলের সাথে আমাদের সাথে কাজ করেছেন তিনি। এখানে আরো অনেক অফিসিয়াল রয়েছেন, অনেকের সাথে হয়তো আমার নতুন পরিচয় হয়েছে, বাট যখনই খেলার মাঠে আসি তখন সেই আগের সেই মানুষগুলোকে আমরা দেখতে পাই। সো আমার কাছে ভালো লাগে এবং আমি আশা করি মানুষগুলো যেভাবে খেলাধুলাকে ভালোবাসে, সেই খেলাগুলো মাধ্যমে কিন্তু আমাদের আসলে সত্যিকার অর্থেই যে খেলার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা কিন্তু প্রকাশ পায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা সকল খেলাকে আমরা সমান দৃষ্টিতে দেখতে চাই। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে বাংলাদেশের প্রায় আমাদের 51টি ফেডারেশন রয়েছে। এর ভিতরে হয়তোবা বেশ কিছু ফেডারেশন এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তাদের হয়তোবা কোনো কার্যকারিতা নাই বা তাদের কর্ম পরিকল্পনা নাই, তারা আবার চেষ্টা করছেন। বাট যারা অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তো সেই জায়গা থেকে আশা করছি যে ইনশাল্লাহ আমাদের রাগবিও অনেক দূর এগিয়ে যাবে এবং আজকে সত্যিই ভালো লাগছে যে আমরা বাংলাদেশ এই প্রথম আমি আসলে রাগবি মাঠে এসে দেখেছি। সো আই হোপ যে আপনাদের যখনই কোনো লিগ বা আপনাদের জাতীয় পর্যায়ের কোনো খেলা হবে বা আন্তর্জাতিক পর্যায়ের কোনো খেলা হবে, আশা করি যে আমার স্পোর্টস মিনিস্ট্রি সব সময় আপনাদের পাশে থাকবে। আমরা সব সময় স্পোর্টসের পাশে থাকবো এবং সত্যিকার অর্থেই স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে চাই, শুধু বলার জন্য না। এটা বাস্তবিক অর্থেই আমরা আশা করি যে আমরা যেখান থেকে বিগত দীর্ঘ সময় আমরা পার করেছি, আমরা যদি কোথাও থেকে একদম জিরো থেকে শুরু করতে হয়, সেই জিরো থেকে শুরু করে আমরা এগিয়ে যেতে চাই। তো সেই এগিয়ে যাওয়ার জন্য আমি আশা করি যে আমার যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, আমার সাংবাদিক ভাইরা রয়েছে, খেলোয়াড়রা রয়েছে, আমি আপনাদেরকে সব সময় আমার পাশে, আমার সরকারের পাশে চাই এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমেই আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পারবো। রাগবিকে বাংলাদেশের মতো একটি অনেক সুবিধা বঞ্চিত আমরা অনেকটাই, অনেক ক্ষেত্রে, সেই জায়গা থেকে আমাদের এই রাগবিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল।